নমস্কার ফ্রেন্ডস, আমি আজও চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে এক্সেলের। তো গতকাল বা গত ভিডিওতে আমরা কি শিখেছিলাম? আমরা সেখানে শিখেছিলাম কিভাবে আমরা অ্যাডভান্স পদ্ধতির মাধ্যমে টোটাল বের করতে পারি। তার সাথে সাথে বের করেছিলাম অ্যাভারেজ, তার সাথে সাথে ম্যাক্সিমাম এবং মিনিমাম শিখেছিলাম। কিন্তু আজকে আমরা শিখব কিভাবে আমরা কাউন্ট বের করতে পারি, অর্থাৎ কতগুলি সেলে বা কতগুলি সাবজেক্টে একটি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সেই কাউন্টটা কীভাবে বের করতে পারি, এবং তার সাথে সাথে আমরা পার্সেন্টেজ এভারেজ কীভাবে বের করব, এবং এভারেজ ও পার্সেন্টেজ এভারেজের মধ্যে পার্থক্য আছে কি নেই, আদৌ দুটি একই কি না, এবং তার সাথে সাথে আমি একটি স্টুডেন্টের গ্রেড এবং তার রেজাল্ট আমি বের করে দেখিয়ে দেবো। রেজাল্ট অর্থাৎ সে পাস্ট কি না ফেল্ড, কত নম্বরের পরীক্ষার মধ্যে সে পাস করেছে কিংবা ফেল করেছে, এবং গ্রেড কীভাবে বের করতে হয় শিখিয়ে দেবো। তো বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং আমাকে আরও উৎসাহিত করুন সাবস্ক্রাইব করার মাধ্যমে, এবং লাইক শেয়ার কমেন্ট করতে কোনোদিন ভুলবেন না। তো চলুন এখন চলে যাই আমরা ল্যাপটপের স্ক্রিনে। তো চলুন আমরা আগের দিন যে এক্সেল শিটটিতে কাজ করেছিলাম সেটি ওপেন করে নিই। বুক 1 আমি সেভ করেছিলাম, তো বুক 1 খুলে নিলাম, ম্যাক্সিমাইজ করলাম। দেখুন আমি অ্যাভারেজ পর্যন্ত বের করে রেখেছিলাম। আজকে শুরু করব আমি পার্সেন্টেজ থেকে। পার্সেন্টেজ, রেজাল্ট এবং গ্রেড, এই তিনটে আমি শুরু করব। দেখুন বন্ধুরা, তো পার্সেন্টেজ কীভাবে বের করবেন? পার্সেন্টেজ বের করতে গেলে আপনাকে ম্যানুয়ালি একটি ফর্মুলা বসাতে হবে। তো সেটি কীভাবে করবেন দেখে নিন। তো পার্সেন্টেজ বের করতে গেলে আমাদেরকে ম্যানুয়ালি একটি ফর্মুলা বসাতে হবে। তো সেটি ফর্মুলাটি কী জেনে নিন। প্রথমে ইকুয়াল চিহ্ন দেবেন, সমান চিহ্ন দেওয়ার পর টোটাল নম্বর যত পেয়েছে স্টুডেন্টটি সেটিতে ক্লিক করবেন। করার পর ডিভাইডেড চিহ্ন দেওয়ার পর কি করবেন, আপনি কত নম্বরের পরীক্ষা স্টুডেন্টটি দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে যদি আমরা 100 করে নম্বর ধরি তাহলে টোটাল নম্বর হবে 700, অর্থাৎ এখানে 700 দিলাম, দিয়ে একটা ইনটু এর চিহ্ন অর্থাৎ মাল্টিপ্লিকেশনের চিহ্ন দিয়ে কি করতে হবে, আপনাদের 100 দিয়ে দিতে হবে, যেহেতু 100 নম্বরের পরীক্ষা প্রত্যেকটি সাবজেক্টে ছিল, দিয়ে এন্টার। এখানে দেখুন স্টুডেন্টটির প্রাপ্ত নম্বর এখানে এসে যাবে 45.57%। এবার এটাকে আমি যদি ডাবল ক্লিক এখানে করি তাহলে প্রত্যেকের প্রাপ্ত নম্বর এসে গেল পার্সেন্টেজে। এবারে দেখুন পার্সেন্টেজ এবং এভারেজ দুটো একই এসে গেছে, কিন্তু এভারেজ আর পার্সেন্টেজ একই নয়। কেন একই নয়? এখানে প্রত্যেকটি সাবজেক্টে 100 করে নম্বর দিয়েছে, 100 নম্বরের পরীক্ষা দিয়েছে বলে পার্সেন্টেজ এবং এভারেজ একই এসছে, কিন্তু কোনো একটি সাবজেক্টে যদি কোনো ছাত্র বেশি নম্বরে পরীক্ষা দিয়ে থাকে, অর্থাৎ 150 নম্বরে পরীক্ষা দিয়েছিল, সেক্ষেত্রে পার্সেন্টেজ এবং অ্যাভারেজ কিন্তু আলাদা হবে। সেটি কীভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন। ধরুন হিস্ট্রিতে স্টুডেন্টটি পরীক্ষা দিয়েছিল 150 নম্বরে, তো পেয়েছিল 145। দেখুন এখানে একই এসে গেল, কিন্তু পার্সেন্টেজ যখন করবেন আপনি নিশ্চয়ই এখানে 700 লিখবেন না, কারণ আরও 50 নম্বর এখানে বেশি, তো এখানে আপনাকে লিখতে হবে 750। দেখুন এখন পার্সেন্টেজ কিন্তু আর এভারেজ একই নেই, পার্সেন্টেজ এবং অ্যাভারেজের মধ্যে এখানে পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমাদের পার্সেন্টেজ আর এবং অ্যাভারেজ বের করতে হয়। পার্সেন্টেজ এবং অ্যাভারেজের পার্থক্য নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এটিকে আবার আগের অবস্থায় ফিরে আনি। চলুন এবারে রেজাল্ট কীভাবে বের করবো, অর্থাৎ স্টুডেন্টটি পাস করেছে কি না ফেল করেছে। অর্থাৎ আমাদের যদি পরীক্ষা হয় 100 নম্বরে, যদি স্টুডেন্ট 35 পায়, ধরুন এটা ধরে নিচ্ছি, যদি 35 পায় তাহলে পাস, যদি 35-এর কম পায় তাহলে ফেল। অর্থাৎ একটি সাবজেক্টে যদি 35-এর কম পায় তাহলে সে ফেল করে যাবে। তাহলে আমরা কীভাবে বের করব যে স্টুডেন্টটি পাস করেছে কিনা ফেল করেছে? তো তখন কী করতে হবে, ইফ কন্ডিশন আমাদের ব্যবহার করতে হবে। ইকুয়াল চিহ্ন, ইফ অ্যান্ড বসানোর পর এখানে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এবার লজিক্যাল ওয়ান অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট। এখানে ফার্স্ট সাবজেক্ট যদি B3
greater than equal to 35, comma C3 greater than equal to 35, comma D3 greater than equal to 35, comma E3 greater than equal to 35, আবার কমা, যতগুলি সাবজেক্ট ততবার কমা দিয়ে যেতে হবে। F3 greater than equal to 35, আবার কমা, G3 greater than equal to 35, আবার কমা, H3 greater than equal to 35, comma 35, comma এবারে ইনভার্টেড কমার মধ্যে কমা দেওয়ার পর ইনভার্টেড কমার মধ্যে দেবেন পাস, যদি পাস করে তো কমা ফেল, যদি ফলস ফেল, ইনভার্টেড কমা ক্লোজ, এন্টার। দেখুন এই স্টুডেন্টটার নিশ্চয়ই 35-এর কম কোনো একটি সাবজেক্টে নম্বর রয়েছে, এটিকে ডাবল ক্লিক করে দিন। তো প্রত্যেকটা স্টুডেন্ট এখানে ফেল করে গেল। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে এই স্টুডেন্টটি 23 ছিল, এটাকে আমি 75 করে দিলাম। দেখুন এখন সে পাস করে গেল, অর্থাৎ 35-এর নিচে যারা রয়েছে তারা ফেল, 35-এর উপরে যারা রয়েছে তারা পাস। এখন চলে যাব গ্রেড কীভাবে বের করবেন। গ্রেড কীভাবে বের করবেন, গ্রেড বের করা হয়তো ফর্মুলাটা দেখতে একটু বড় লাগবে, কিন্তু ফর্মুলাটা অত বড় নয়, ওখানে একই জিনিস বারবার কপি পেস্ট করলেই হবে। তো চলুন এখানে কীভাবে বের করব। ইকুয়াল চিহ্ন, ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইফ সমান ইনভার্টেড কমা ফেল, ইনভার্টেড কমা ক্লোজ, তো ফেল। অর্থাৎ যদি ছাত্রটি ফেল করে থাকে তো ফেল, নাহলে গ্রেড কীভাবে বসাবেন, আবার ইফ কন্ডিশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এখানে ইফ পার্সেন্টেজ ইজ গ্রেটার দেন ইকুয়াল greater than equal 75, তাহলে কি হবে, যদি greater than 75 হয় তাহলে a প্লাস, তাহলে স্টুডেন্টটি a প্লাস পাবে। আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেম M3 greater than equal to 60,
সেক্ষেত্রে কি হবে, এ আবার কমা ইফ M3 greater than equal to 45, তো কি হবে, B। if M3 greater than equal to 35, তো C। এন্টার। দেখুন যারা যারা ফেল করেছিল ফেল রয়ে গেছে এবং যে 60% পেয়েছে সে এ গ্রেডের মধ্যে পড়ে গেল। তো এই রকমভাবে আমাদেরকে গ্রেড ওয়াই রেজাল্ট বের করতে হয়। আশা করি বন্ধুরা আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে শেখাবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি দাবিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান এবং আরও ভালো কিছু শিখতে পারেন, মজার মজার জিনিস শিখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।